সবার প্রথমে এটা আমাদের জানতে হবে আর্টিকেল কি। আর্টিকেলস মডিফাই আ নাউন ইফ ইট ইজ ইনডিফিনাইট অর ডেফিনাইট। অর্থাৎ কোনো নাউন অনির্দিষ্ট না নির্দিষ্ট সেটা বোঝানোর জন্য তার পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়। আর্টিকেল হলো দু প্রকারের, এগুলো হলো ইনডিফিনাইট আর্টিকেল এবং ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল মানে হলো অনির্দিষ্ট আর্টিকেল এবং ডেফিনাইট আর্টিকেল মানে হলো নির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেলগুলি হলো এ এবং অ্যান এবং ডেফিনাইট আর্টিকেল হলো দি। দির ব্যবহারের অনেকগুলো নিয়ম রয়েছে, তাই আজকের এই ভিডিওতে আমি দির ব্যবহারের নিয়মগুলো নিয়ে আলোচনা করব না, এই নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও বানাবো আলাদা করে। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব ইনডিফিনাইট আর্টিকেল এ এবং অ্যানের ব্যবহার নিয়ে। এ মানে হলো একটি এবং অ্যান মানে হলো একটি। অর্থাৎ যখন অনির্দিষ্টভাবে কোনো একটি নাউনকে বোঝানো হবে তখন তার পূর্বে আমরা এ বা অ্যান ব্যবহার করব। তবে কোথায় এ ব্যবহার করব এবং কোথায় অ্যান ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে। সাধারণভাবে আমরা এটা সবাই জানি যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে, এবং কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে অ্যান বসে। কিন্তু এই দুটো নিয়মের বাইরেও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, এগুলো সবাই জানে না বলেই বারবার আর্টিকেলে ভুল হয়ে থাকে। তাই আজকের এই লেসনে আমরা জানব এ এবং অ্যানের ব্যবহারগুলো নিয়ে। প্রথমত আমরা দেখব অ্যানের কি কি ব্যবহার রয়েছে। অ্যানের দুটো ব্যবহার রয়েছে। প্রথমত, সাধারণভাবে আমরা সবাই যেটা জানি যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যান এগ, অ্যান ইন্টেলিজেন্ট বয়, অ্যান আউল, অ্যান আমব্রেলা। এখানে এগ, ইন্টেলিজেন্ট, আউল, আমব্রেলা এই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারগুলো ভাওয়েল রয়েছে। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি লেটার হলো ভাওয়েল। অর্থাৎ এখানে এই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারগুলো ভাওয়েল থাকায় এখানে অ্যান বসেছে। বোঝা গেল? অর্থাৎ কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে অ্যান বসে। দ্বিতীয় নিয়ম হলো কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোন্যান্ট হয় কিন্তু তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে সেক্ষেত্রে অ্যান বসে। যেমন অ্যান এমএলএ, অ্যান এইচ এ স্কুল, অ্যান এসডিও, অ্যান এনজিও, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল গেস্ট। এই সমস্ত ক্ষেত্রগুলোতে ফার্স্ট লেটারগুলো কনসোনেন্ট রয়েছে কিন্তু এদের উচ্চারণগুলো হচ্ছে ভাওয়েলের মতো, তাই এখানে অ্যান বসেছে। যেমন এমএলএ, এখানে এম এর উচ্চারণ যখন আমরা করব এম, এমএলএ, এমএলএ, অর্থাৎ এম এর উচ্চারণটা কিন্তু এর মতো হচ্ছে, অর্থাৎ ভাওয়েলের মতো হচ্ছে, তাই এখানে অ্যান বসেছে। এইচ এ স্কুল, এইচ, এইচ এর মতো হচ্ছে। এসডিও, এস, এস, অর্থাৎ এস এর উচ্চারণটা এর মতো হচ্ছে, এ দিয়ে শুরু হচ্ছে। এনজিও, এনজিও, অর্থাৎ এক্ষেত্রেও এন এর উচ্চারণটা এর মতো হচ্ছে। অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, এইচ এর উচ্চারণ হ বা হা হয় কিন্তু এক্ষেত্রে উচ্চারণ হচ্ছে অ বা আয়ের মতো। অনারেবল গেস্ট, অনারেবল গেস্ট, অর্থাৎ যখন দেখবে এইচ এর উচ্চারণটা হ বা হা না হয়ে অ বা আর মতো হচ্ছে, অর্থাৎ ভাওয়েলের মতো হচ্ছে, সেক্ষেত্রে অ্যান বসবে। অর্থাৎ দ্বিতীয় নিয়ম হলো কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় কিন্তু তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে সেক্ষেত্রে অ্যান বসে। এইভাবে অ্যানের ব্যবহারের দুটো নিয়ম রয়েছে। এরপরে চলো দেখে নিই এর ব্যবহারের কী কী নিয়ম রয়েছে। প্রথমত, সাধারণভাবে আমরা সবাই যেটা জানি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন আ পেট ডগ, আ পেন, আ গুড বয়, আ শার্ট। এক্ষেত্রে পেট, পেন, গুড, শার্ট এই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারগুলো কনসোনেন্ট রয়েছে, তাই এখানে এ বসেছে। দ্বিতীয়ত,
কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ইউ, ইউ বা ইডাব্লিউ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসে। যেমন আ ইউনিভার্সিটি, আ ইউরোপিয়ান লেডি, আ ইউ। দেখো, এই ক্ষেত্রগুলোতে ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ইউ এই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারগুলো ভাওয়েল রয়েছে। আমরা জানি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে অ্যান বসে। কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখবে বা মনে রাখবে, যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার ইউ, ইউ বা ইডাব্লিউ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসবে। তৃতীয়ত, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ও হয় এবং তার উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসবে। যেমন আ ওয়ান আইড ডগ, আ ওয়ান ওয়ে লেন, আ ওয়ান অ্যাক্ট প্লে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে ওয়ান, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটার যে ও রয়েছে এটা ভাওয়েল রয়েছে। অর্থাৎ কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে অ্যান বসে। কিন্তু মনে রাখবে, যখন কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার ও থাকবে এবং তার উচ্চারণ যদি ওয়ার মতো হয়, সে সমস্ত ক্ষেত্রগুলোতে অ্যান না বসিয়ে এ বসাবে। অর্থাৎ অ্যানের ব্যবহারের দুটো নিয়ম হচ্ছে, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে অ্যান বসে, এবং কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় কিন্তু তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলেও সেক্ষেত্রে অ্যান বসে। এবং এর ব্যবহারের তিনটে নিয়ম রয়েছে। ফার্স্ট, কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ইউ, ইডাব্লিউ বা ইউ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেক্ষেত্রে এ বসে। এবং কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ও হয় এবং তার উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলেও সেক্ষেত্রে অ্যান না বসে এ বসে। তাহলে এইভাবে টোটাল এ এবং অ্যান মিলিয়ে 5টে নিয়ম রয়েছে। এই নিয়মগুলি যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো বা মনে রাখতে পারো তাহলে আর কখনো আর্টিকেল নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকবে না।